সালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। কনফিডেন্স অটো ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ। আজকে একটু ভিডিও নিয়ে আসছি যে এক ভাই আসছিল আমার কাছে কাজ শেখার জন্য। তো উনি অনেক দূর থেকে আসছে, বরিশাল থেকে। তো উনি আসলে আমারই এক ছাত্র ওখানে গেছে কাজ শিখে, এবং উনি যায় দোকান দিচ্ছে। ওনার কথা অনুযায়ী উনি ওনার সাথে কথা বলে, আমার ভিডিও দেখছে আগে, কিন্তু তারপরে ওনার সাথে কথা বলে শিওর হয় এখানে আসছে। তো আজকে আমরা ওই ভাইয়ের সাথে কথা বলবো, আসলে ওই ভাই এই কয়েকদিনের মধ্যে কি কি কাজ শিখলো। তবে ওই ভাইয়ের বিষয়ে একটু বলি। উনি কন্ট্রোলার নাড়াচাড়া করছেন অনেক, বাট কন্ট্রোলারের মূল মূল জিনিসগুলো বুঝতো না। এবং ওনার সাথে আমার এরকম ইয়ে ছিল যে আপনি যে কাজগুলো বোঝেন নাই ওই কন্ট্রোলারগুলোই নিয়ে আসেন। হয়তো বা মসফেট চেঞ্জ করছেন বা দুই একটা গুঁড়া পার্টস চেঞ্জ করছেন, হয়তো হলো নাহলে নাই, এইরকম একটা কিছু। কিন্তু যেগুলা উনি কাজ করতে পারেন নাই এই ধরনের কিছু বোর্ড নিয়ে আসছে। তা আমি আগে ওনার সাথে কথা বলবো। আমরা কথা বলার পরে আমরা একটু কিছু বোর্ড দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কোথা থেকে আসছেন? বরিশাল বাগেরগঞ্জ থানা থেকে। ওকে, বরিশাল বাকেরগঞ্জ থানা থেকে না? আপনার নাম কি? মিরাজ হাওলাদার। মিরাজ হাওলাদার। তো আপনি এখানে আসছেন আমার ভিডিও দেখে, তাই না? জি ভিডিও দেখার পরে আমার এখান থেকে একজন কাজ শিখে গেছিলো, ওনার নাম্বার নিয়ে ওনার সাথে কথা বলছেন, এই তো? জি। আচ্ছা। তো আপনি এর আগে যে কাজ করতেন, বডি টডি এদিকে কাজ করতেন, কিন্তু এই কাজগুলো হয়তো বা এরকম পারতেন না, না না। তাই না? শেখার জন্য আসছিলেন, এবং আপনি বারবারই বলতেছিলেন যে ভাই আমি যাচ্ছি, আমাকে একটু ভালো করে কিছু একটা দিয়েন। অবশ্যই আচ্ছা। এবং ওই ভাইয়ের সাথেও কথা বলছেন এইভাবেই যে আমি কিন্তু আপনার কথাতেই যাচ্ছি। অবশ্যই এখন আমার সাথে যে কথা হয়েছিল এই কথা অনুযায়ী কাজের মিল আছে? অবশ্যই সবই ঠিক আছে। যা যা আমার সাথে কথা হয়েছে, মোবাইল ফোনে যা কথা হয়েছে, বা আমি যার মাধ্যমে আইছি তার সাথেও যেভাবে কথা হয়েছে একদম সেম। এর বেশি বিকল্প নাই। হ্যাঁ, সেও তো দোকান দিছিল না, আমার এখান থেকে কাজ শিখে যাই কিন্তু দোকান দিছে জি জি। বাইজিৎ ভাই। হ্যাঁ হ্যাঁ। হুম। তো আপনি এই যে কন্ট্রোলার যে নিয়ে আসতে বলছিলাম, যে যেগুলা যেগুলা কন্ট্রোলার আপনার সমস্যা, এই কন্ট্রোলারগুলো নিয়ে আসেন। এই যে আমার এইসব কন্ট্রোলার সবগুলোই আমি নিজে ঘাটছি, ঘাটার পর কোনো সুরক্ষা তো পাই না বা উড়াইতে পারি না, তাই এগুলোই নিয়েছি। যেমন একটা এইগুলো এই সবই আমি নিজে নিজে এগুলা ঘাটছি, আপনি অনেকগুলো ঘাটছেন কিন্তু কাজ হয়নি, কাজ হয়নি। কিন্তু আবার এখানে আসে আপনি এগুলার কাজ আমি করছেন। আমি নিজে, আমার ওস্তাদের কিছুই ধরে না, এগুলো আমি নিজেই কাজে। এখানে তো আমি বলছি যে আমি তাতালে হাত দিব না, আমার কন্ট্রোলারে আমি হাত দিয়ে আপনাকে শিখাবো। জি জি। তারপরে আপনার কন্ট্রোলারে আপনি কীভাবে অবশ্যই। করবেন সেটা আপনার ইয়ে থাকবে, কতটুকু শিখলেন ওই অনুযায়ী আপনি কাজ করবেন। তো এখানে একটা জিনিস দেখেন, এই যে একটা কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারটা হয়তো বা অনেকের পরিচিত বা অনেকের অপরিচিত একটা কন্ট্রোলার হতে পারে। সেটা হলো, দেখেন এই যে এই কন্ট্রোলারটার এক একটা ফেজে দুইটা সাইড থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ সাইড। তো এই নেগেটিভ এবং পজিটিভ সাইডটা, এই দেখেন, ধরেন নেগেটিভ সাইড, এটা পরের পজিটিভ সাইড। এই নেগেটিভ সাইডে দেখেন চারটা করে মসফেট লাগানো আছে, এখানে চারটা। ওই পারে আবার দেখেন, এই পারে এই হিটসিনের এই পাশেও এই যে চারটা করে মসফেট। অর্থাৎ এক সাইডে 8টা মসফেট, এই সাইডে 8টা মসফেট, আটটা আটটা 16টা মসফেটে একটা ফেজ তৈরি করছে। এইখানেও 16টা মসফেটে একটা ফেজ তৈরি করছে, এইখানেও 16টা মসফেটে একটা ফেজ তৈরি করছে। তো এইরকম কন্ট্রোলার অনেক আগেকার কন্ট্রোলার। এটা এটা তেলে ডুবানো কন্ট্রোলার, অর্থাৎ তেলের কন্ট্রোলার বলা হতো আগে থেকে। প্রথম ফার্স্ট বাইরে প্রথম কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা উনি নিয়ে আসছিল, যে এই কন্ট্রোলারের যার কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা অনেক ভালো কন্ট্রোলার, এবং উনি এটা বিক্রি করবে না। উনি মানে যেখান থেকে নিয়ে আসছে, যে খরিদ্দারের কাছ থেকে, উনি এটা বিক্রি করবে না, উনি এটা ঠিক করে নেবে। তো এই ভাই নিয়ে আসছিল যে এইরকম কন্ট্রোলার ঠিক হয় কি না। তা আসলে কন্ট্রোলার যেটাই হোক, শুধু এইটা না, আরও যত ধরনের কন্ট্রোলার হোক, কন্ট্রোলারে যদি আপনি কাজ বোঝেন, কন্ট্রোলারে যদি পার্টস বিষয়ে ভালো ধারণা থাকে, তাহলে ইনশাল্লাহ যে কোনো কন্ট্রোলার উঠবে। এইখানে দেখেন এই যে ক্যাপাসিটরগুলো আছে, এই ক্যাপাসিটরগুলো কিন্তু ফুলা, এগুলা কিন্তু মাপে ভালো দেখায়, কিন্তু অরিজিনালি এটার ইএফটা কমে গেছে। তো এই কন্ট্রোলারটা উনি নিজে হাতে উঠাইছে। এই কন্ট্রোলারের ব্যাক পার্ট দেখাইছে, দেখেন ছোট্ট একটা বোর্ড, কিন্তু এটা ডাটা এর মতো সব কিছু সিস্টেম, ডাটা এর মতো সমস্ত সিস্টেম। দেখেন এই যে এখানে এই যে LM324 নম্বর আইসি লাগানো আছে। তারপরে পাশে একটা দেখেন ডাটায় যেভাবে যেরকম আইসি ওই রকম। এরপরে দেখেন এই যে এখানে একটা LM358 নম্বর আইসি এখানে লাগানো আছে, অর্থাৎ ডাটাই সিস্টেমেই, এবং বোর্ডটা খুবই শক্তিশালী। এখানে 348টা
মসফেট লাগানো আছে। দেখেন এক হিট সিনের এপার এবং ওপার দুই পারেই কিন্তু মসফেট লাগানো আছে। দেখেন এই হিট সিনের এপাশ ওপাশ দুপাশেই মসফেট লাগানো আছে। এই মসফেট ধরেই উনি কাজ করছে এবং উনিও খুব টেনশনে ছিল যে এটা কাজ হবে কিনা। তো ভাই এই যে এই কন্ট্রোলারটা যে কাজ করছেন এটা তো আপনার নষ্টই ছিল, হ্যাঁ, তাই যেটা না? নষ্ট হয়েছিল এটা। এটা তো আপনি নিজেই কাজ করছেন। হ্যাঁ, এটা আমি প্রথমবারে মসফেট লাগাই, মসফেটের সমস্যা দিছিল হ্যাঁ এই সাইডে। হ্যাঁ তারপর কাজ করছে কিন্তু পরে দেখি যে হইতেছে না। এই সাইডটা এই সাইডে দুইটা সাইডে সমস্যা দিছিল। এবং এখানে যে গুড়া পার্স ছিল, গুড়া পার্স বিষয়ে আপনার ধারণা ছিল না যে কোনটার পরিবর্তে কোনটা। জি, জি। আপনার ওখানে যে গুড়া পার্স ছিল ওই গুড়া পার্সের পরিবর্তে যে আরো গুড়া পার্স লাগা যায় অন্য বোর্ড থেকে, এটা আপনি বুঝতেছিলেন না। না, না। কিন্তু আমি বলার পরে যে এই গুড়া পার্স এখানে লাগান ইনশাল্লাহ হয়ে যাবে। এখন তো মোটামুটি চলছে। অবশ্যই এটা আমি ঘুরাইছি, মোটরে ঘুরাইছি, ঘুরতেছে। এখানে যতগুলা বোর্ড আছে সবগুলাই, যেমন এই যে এই বোর্ডটা আপনি বলতেছিলেন কি যে এই বোর্ডের যে কাজ করছি এই বোর্ডটা আমার ওখানে চলে নাই, চলতে চলতে পিক আপ ধরে ছাড়ে। আসলে ওইরকম কোনো কিছু ছিল ওরকমই ছিল, কিন্তু এখানে আসার পর এমনি ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। আপনার মাপ যোগ করার পর দেখি সবই ঠিক আছে, আমি হ্যাঁ। নিজেই মাপছি। হ্যাঁ তারপর মোটর ঘুরাইছি, মোটর ঘুরানোর পর দেখি যে না, ঠিকই আছে সব। ঠিকই আছে। কিন্তু ওই যে ওইগুলা ওই দেখেন একটা মসফেট লাগানো নাই, দেখছেন? হ্যাঁ এটা মসফেট লাগানো, কিন্তু এগুলো তো আপনি এই একটা মসফেট, এগুলো আমি সাধারণভাবে মানে মাপ উস্তাদের যেভাবে শিখেছে ওভাবে সাধারণভাবে মাপ দিয়ে আমি উঠেছি ওটাই। একটাই, কিন্তু গেলে আমি কয়টা যেতে পারতো। এই বোর্ডের যতগুলা বোর্ড নিয়ে আসছেন আপনার সম্পূর্ণ বোর্ডের কাজ তো নিজেই করছেন। নিজেই করছি, আমি নিজেই এখন আপনি কি হ্যাপি, খুশি হ্যাঁ। যে কাজ যেখানে গেছিলাম বা শিখতে এখানে আসছেন যে কাজ যে খুশি? আমি যে উদ্দেশ্য নিয়ে আসছি সেটা সাকসেসফুল। হ্যাঁ, এটা আশা করি যে যেভাবে ভাবে শিখছি আমি আমি ভবিষ্যতে বা আমি নিজের দোকানও আছে, ঠিক আছে, আমি ইনশাল্লাহ মানুষের বা খরিদ্দারের আমি ভালো সার্ভিস দিতে পারবো। আপনি তো অনেকের কাজ করা দেখছেন দেখছেন না, কিন্তু আমি যেভাবে শিখাইছি ইউটিউব হ্যাঁ আমি মেলা ঘাটছি, ঘাটছেন। আমি ইউটিউব বহুত ঘাটছি, ঠিক আছে, অনেক তাদের সাথে কথাও বলছে, কিন্তু এর মতন আমি কথার ধারণ বা কোনোভাবে আমি পাইনি। আচ্ছা আপনি তো কন্ট্রোলার অন্য কোনো মেকারের কাছেও নিয়ে গেছিলেন আপনাদের এলাকায়, আপনাকে যে প্রসেস এই যে দেখাইছি একটা একটা কন্ট্রোলার আপনাদের দেখাই, এই যে এই কন্ট্রোলারটা এক মেকারের কাছে দিয়েছিলাম। হ্যাঁ, সে উঠাতে পারে না, কিন্তু ইনশাআল্লাহ এখন ঘুরতেছে, মোটরে ঘুরতেছে, কিন্তু আমি মসফেট লাগাই নাই। মসফেটটা আমি পরবর্তীতে নিয়ে আমার একটা দোকানে নিয়ে মসফেট লাগাই ঘুরাইছেন আর কি। একটা মসফেট দিয়ে ঘুরাইছে, লোডে মোডে সবই ঠিক আছে এটাতে। চলে। আচ্ছা এখন আমি যেভাবে কাজ শিখাইছি এবং আপনি এর আগে তো দেখছেন যে অনেক মেকার ভাইরা কাজ করে, তাদের কাজ এবং আমার কাজের মধ্যে ব্যতিক্রম কিছু আছে। অনেক ব্যক্তিগত, হ্যাঁ? অনেক অনেক। আমরা কি সারা বোর্ড ঘুরে বেড়াই? না, যেখানে যেখানে সমস্যা ওইখানেই আমরা যাই। আমরা মাপ দেবো, একটা মাপ দিলে আমরা ধরতে পারি যে কোন জায়গায় সমস্যা। কোন জায়গায় সমস্যা আপনার এইখানে মসফেটের গোড়ায় যদি মাপ দেই আমরা কি পাই? যদি গুড়া পার্সের সমস্যা থাকে, কানেকশন আউট থাকে, গুড়া পার্স যদি লিকেজ থাকে বা শর্ট থাকে, সব ধরা যায়, তাই না? সবই ধরা। আপনার বোর্ডে কিন্তু এরকম অনেক ছিল। পুরো পাঁচ জাতীয় যে এখানে যে ড্রাইভার সেকশনে যা আছে সবই ধরা যায় একমাত্র। সবই ধরা যায়। তাহলে আমরা 100% ওকে হতে পারি যে ড্রাইভার সেকশন, মসফেট সাইড এবং পাওয়ার সাইড ওকে। অবশ্যই। পাওয়ার সাইডেরও তো কাজ করছেন, হ্যাঁ। করছেন না? হুম। পাওয়ার সাইড একেবারে ইজি জিনিস। এই যে, এই যে। আপনার কাছে সবচাইতে বড় আতঙ্ক ছিল পাওয়ার সাইড। এটা একেবারে সোজা, হ্যাঁ, একেবারে সোজা এটা। তাহলে এখন আপনি অনেক দূর থেকে আসছেন। কোথা থেকে আসছেন? বরিশাল থেকে। বরিশাল দেখেন। বরিশাল বুয়ালিয়া, অর্থাৎ বরিশাল থেকে আরো 30 কিলো কি 25 কিলো যাওয়া লাগে। আমার দোকান হচ্ছে বোয়ালিয়া বাকেরগঞ্জ থানা। হুম। আমি বাকেরগঞ্জ থানায় থাকি না, আমার বাড়ি হয়েছে নলছড়ি থানার ভিতরে, আমার দোকান হইলে বোয়ালিয়া বাজার, বাকেরগঞ্জ থানার ভিতরে। বাগেরগঞ্জ থানার ভিতরে বোয়ালিয়া বাজার। বুয়ালিয়া বাজার। যাই হোক ওখানে আমি গেছিলাম, ওখানে ব্রিজের কাজে আমরা ছিলাম। তো এখন আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলবেন যে আসলেই এখানে কি হয়, কাজ হয় নাকি আসলে অন্য কিছু হয়? আপনার যদি কেউ শেখার ইচ্ছুক থাকে যে না আমি একদম একুরেট ভাবে কাজ করব বা ভালো পারফরমেন্স দেওয়ার জন্য কাজ করব, তাহলে নিশ্চিত এটি গ্যারান্টি দিতে পারি যে ঠকবেন না। এসে
তার মধ্যে যদি ন্যূনতম কিছু থাকে তাহলে সেখান থেকে শিখেই যাবে। শিখিয়ে যাবে। এটা সময়ের ব্যাপার হলো কি, এক একজনের কারো 10 দিন, কারো 20 দিন, কারো 25 দিন, কারো 1.5 মাস, কারো 1 মাস লাগতে পারে। অবশ্যই এটা তার মেমোরির উপরে তার লাগবে, memory র উপরে। এছাড়া তো আর কিছু নাই। না এখন দেখেন উনি এই কন্ট্রোলার কাজ শেষ, এবার উনি আছে হচ্ছে চার্জারে। এই charger। এই যে চার্জার, এই চার্জারের কোনো কিছুই না, একদিনেই উনি পেঁচাবে, একদিনেই উনি কাজ শেষ করবে চার্জারে। শুধু এখানে একটা হিসাব আছে, এই হিসাব যদি যদি ঠিক মতো করে কেউ বুঝতে পারে বা হিসাব করে যদি কেউ বাঁধতে পারে, চার্জার কখনো হিট হবে না ইনশাল্লাহ। চার্জার হিট হবে, এটা হিট হওয়ার কারণ আছে কি, অনেক কারণ, যেমন কোর লস, কপার লস, বিভিন্ন ধরনের লসের কারণে হিট হয়, কিন্তু স্বাভাবিক হিট হবে। কিন্তু এখানে অস্বাভাবিক হিট হয়ে চার্জার পুড়বে না। তো এইটা আমি ওনাকে এখনও দেখাইনি, ইনশাল্লাহ আজকে চার্জার কমপ্লিট হলে পরে ওনাকে সুন্দর করে বোঝাবো। তো সকলেই আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা ভিডিও দেখেন, হয়তো বা আমার কাজের ভিডিও এখন যাচ্ছে না, কাজের ভিডিও দিব, তো সকলে একটু শেয়ার করবেন এবং লাইক করে দিবেন। আর যিনারা কাজ শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ বলতে কি, আমার যে কোনো ছাত্রের, এখান থেকে যে ছাত্রগুলো কাজ শিখে গেছে, আপনার তো ভিডিও দেখবেন, ওই ছাত্রের নাম্বার নিয়ে ওনার সাথেও কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বলে যদি ভালো লাগে আসবেন, এখানে কাজে গ্যারেন্টি। যদি আমাকে সময় দিতে দেন, মানে একটু সময় দেন, ইনশাল্লাহ কাজে গ্যারেন্টি। যেনারা মনে করতেছেন যে কোথায় যাব, কাজ শিখবো কি, আমি বলবো না যে আমার কাছেই আসেন, তবে যাচাই করার কথা বলবো না, কারণ কেউ যদি কোনো জায়গায় যায়, অনেক যাচাই বাছাই করেই যায়, তারপরেও হয়তো বা কেউ শিখতে পারে, কেউ শিখতে পারে না, এটা। তবে আমার কাছে আসলে পারে ইনশাল্লাহ কাজে গ্যারেন্টি। তো আজকে এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে উনি ওনার গন্তব্যস্থলে যায় ভালোভাবে কাজ করতে পারে। উনি কিন্তু আমাকে বলছে একটা কথা, যেটা আমি বলি নাই, উনি ওখানে যে জায়গায় কাজ করে ওইখানে 2-1 জন আছে, কিন্তু উনি চায় যে ওখানে যায় যেন উনি ভালো একটা কিছু করতে পারে, যাতে করে ওনার কিন্তু দোকানপাট চলে, কিন্তু এই কাজগুলো উনি পারতো না, যাতে করে উনি ভালো একটা পারফরমেন্স ওখানে করতে পারে। এই জন্যই কিন্তু উনি আমার কাছে আসছে। তো আজকে এই পর্যন্তই, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।